বিল্লাল নামে এই শিশুটির বয়স 10 থেকে 12 বছরের মধ্যে। জন্ম বগুড়া জেলার শেরেকান্দি গ্রামে। জন্মের সময় বিল্লালের মা মারা যাবার পর বাবা আরেকটি বিয়ে করেন। তারপর এক মামার কল্যাণে তার মাথা গোঁজার ঠাঁই হয় কমলাপুর রেল স্টেশনে। খাই আমি ঢুকতে এমনি খাই, আজানটা দেয় না, আজানের সময় মারা মারা লাগে। আমার সৎ মা আমার দেখতে পারে না, এই জন্য আমি এই জায়গায় আসছি। এরা সবাই বিল্লালের বন্ধু, আর অনেকটা সঙ্গদোষে ড্যান্ডি নামক মাদকে আসক্ত হয়ে পড়ছে বলে জানায় সে। বাবু বাবু ওগুলোকে সুমন মুমন ওগুলো পরিচালনার পরে সব খারাপ হয়েছে। ফার্স্টে কি দিয়ে শুরু করছো? ফার্স্টে মনে করো সিগারেট, পরে গাঞ্জা, তারপরে এই যে স্টেশনের টোকাইয়ের কাজ আর বাসাবাড়িতে মানুষের কাজ করে বিল্লাল। মাদকের টাকা জোগাড়ের জন্য অনেক সময় ছিনতাইও করতে হয় তাকে। এই জন্য মানুষকে ভয় দেখাতে সঙ্গে ব্লেডও রাখে। আমি আবার থানার দরজা ওই মনে করেন করে নিতে, মনে করেন খিল করতে, মনে করেন গুই বাগেতে এদিকে এদিকে মনে করেন চুরি মুড়ি করে আনলেন না। রাজধানীর নির্দিষ্ট কয়েকটি দোকান থেকে মাদকের উপকরণটি সংগ্রহ করে বলে জানায় বিল্লাল। মুখটা বড় বসে দোকানের ৪৫ টাকা দিলেই যায়, দিনে মনে করেন ২-১ বার খায়। মাদক নেয়ার ফলে বিল্লালের এই ছোট্ট শরীরটিতে বাসা বেঁধেছে নানা ধরনের রোগ। তাই এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি চায় সে। ও কেরাম তো জায়গা হুশ জ্ঞান থাকে না, মাথার ব্রেন আউট হয়ে জায়গা অনেক ভালো চাই, কিন্তু মানুষ আমাকে ভালো দেয় না, মারধর করে। আমি পড়ালেখা করবার চাই। 10টা শিশুর মতো বিল্লালেরও এখন ঘুমাবার কথা ছিল মা বাবার কোলে। কিন্তু এইরকম হাজারো বিল্লাল আছে রাজধানীর খোলা আকাশের নিচে, আর এই ফুটপাতে হচ্ছে তাদের ঠিকানা। জিয়া খান, একুশে টেলিভিশন, ঢাকা। সেই অপরাধকর্মে লিপ্ত হওয়ার পিছনে আমি, আপনি, মানুষটা একদম পরোক্ষভাবে জড়িত আর কি। যেটাই হোক, দেখুন না, বিল্লাল তো বললো যে সে একবেলা খাবারের জন্য সে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। আর এই যে যখন খাবার পায় না, তখন প্রচণ্ড ক্ষুধা লাগে, তখন সে কী করে? এই ক্ষুধাটাকে ভুলে যাওয়ার জন্য সে কী করে? ড্রাগস নেয়। তো ড্রাগস নেওয়ার জন্য তো সে টাকা লাগে, টাকা, তার জন্য তো টাকা লাগবে। এই টাকাটা আসবে কোথা থেকে? সে টাকাটা আর্ন করার জন্য, টাকাটা আনার জন্য সে আবার ছিনতাই কাজে, অপরাধক্রমে লিপ্ত হয়। তো দেখুন কিভাবে আমরা এই প্রতিশোধদেরকে ভালো হওয়ার পথটা রুদ্ধ করে আমরা তাদেরকে খারাপ পথের দিকে ধাবিত করছি। তো এই জন্য কে দায়ী? এই জন্য দায়ী আমরা, পরোক্ষভাবে আমরা দায়ী। আপনি অস্বীকার করতে পারি না এই জিনিসটা। যখন একটা ছেলে বা একটা মেয়ে, একটা পথ শিশু যখন আমাদের কাছে আসে, তখন আমরা কি করি? আমরা তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিই। এটাই হয়ে আসতেছে। আপনি আপনার কাছেও আসলে আপনিও দূর দূর করে তাড়িয়ে দেন, আমার কাছে আসলেও আমি দূর দূর করে তাড়িয়ে দিই। যদি এভাবে চলতে থাকে, তাহলে আমাদের দেশে যেভাবে অপরাধ বাড়তেছে, সে এটা আমরা আর কমার আশা করতে পারি না। কারণ এই ছেলেগুলো যখন আস্তে আস্তে বড় হবে, তাদের পরিণত বয়স আসবে, তখন আস্তে আস্তে সেই ছোট 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 অপরাধ কর্ম থেকে বড় বড় অপরাধ কর্ম করতে থাকবে। তখন কি